কাল মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপের 10ম আসর। তবে নেই প্রচারণাও হাকডাক। মাঠের লড়াইয়ের চেয়ে চারদিকে শুধুই ভারত পাকিস্তান ম্যাচ না হওয়ার গুঞ্জনে ভারী হয়ে আছে আকাশ বাতাস। গণমাধ্যম থেকে শুরু করে সাবেক ক্রিকেটার সবাই শামিল সে আলোচনায়। সমস্যার সমাধান নেই কারো কাছে। বিসিসিআই ও পিসিবি দুপক্ষই নিজেদের অবস্থানে অনড়। বাংলাদেশকে সমর্থন দিয়ে আগামী 15ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ খেলবে না পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিজেদের অবস্থান। একাধিক সূত্রের খবর, পিসিবিকে রাজি করাতে গোপনে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে মাঠে নামিয়েছে আইসিসি। ভারতের বিপক্ষে ম্যাচ বাতিল হলে আইসিসির ক্ষতি হবে 6,500 কোটি টাকা, যার আঁচ পড়বে শ্রীলঙ্কার ওপরও। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগ মুহূর্তে ক্রিকেট পাড়ায় নতুন গুঞ্জন। এবার পাকিস্তানের এক সাংবাদিক পোস্ট করে জানিয়েছেন, ভারতের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী 12ই ফেব্রুয়ারির মধ্যে জানাতে পিসিবিকে নির্দেশ দিয়েছে আইসিসি। তার মানে দাঁড়ায় এখনও ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের আশা ধরে রেখেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আগামী কয়েকদিনের মধ্যে এমন কি টোপ তারা ফেলবে যাতে পাকিস্তান আবারও তাদের জালে ধরা দেবে, মাঠে নামবে ভারতের বিপক্ষে। এ খবর হজম করে ওঠার আগেই নতুন খবর দিয়েছে সাউথ এশিয়া ইন্ডেক্স। তারা জানিয়েছে, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে নাকি সরে এসেছে পাকিস্তান। আগামী 15ই ফেব্রুয়ারি কলম্বোতে নির্ধারিত সময়ে মাঠে গড়াবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। বড় অঙ্কের ক্ষতির হাত থেকে আইসিসির সদস্য দেশগুলোকে বাঁচাতেই পিসিবিকে রাজি করিয়েছে বিসিসিআই ও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শুধু তাই নয়, খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশের বিকল্প ভেন্যুর প্রস্তাব মেনে না নিয়ে ভুল করেছে আইসিসি। এটাই উপলব্ধি করতে পেরেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্ষতি পুষিয়ে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে বিসিবিকে। ভবিষ্যতে আইসিসির টুর্নামেন্ট আয়োজন করে বা অন্য কোনোভাবে তা পুষিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন জয় শাহ। ভারতীয় বোর্ড ও আইসিসির শুভবুদ্ধির পরই নাকি পাকিস্তান তাদের সিদ্ধান্ত পরিবর্তন করার কথা ভাবছে। তবে এসব গুঞ্জনের কোনোটি নিয়ে মুখ খোলেনি পিসিবি, বিসিসিআই বা আইসিসি। তাই অন্ধকারেই থাকতে হচ্ছে সমর্থকদের। এদিকে টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। কলম্বোতে টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দেশগুলোর অধিনায়কদের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। গ্রুপ পর্বে ভারত ম্যাচ বয়কট করলেও নকআউট পর্বের ভাবনা নিয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানান আগা। ম্যাচে অংশ নেওয়ার অনুমতি দেয়নি দেশটির সরকার। পাকিস্তান সরকারের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। বলা হয়েছে, বিশ্বকাপে যথারীতি অংশ নেবে পাকিস্তান, তবে 15ই ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেবে না পাকিস্তান দল। বাংলাদেশের সাথে আইসিসির বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 1 সপ্তাহ সময় নেয় দেশটির সরকার। সেই সিদ্ধান্ত এলো রবিবার।